এসেছি, তো সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। আমরা খুব বাহ সুন্দর, দারুণ দারুণ। সকাল সকাল গাছগুলোকে খাওয়া দিয়ে নিচ্ছি, খাওয়া দিয়ে নিয়ে হচ্ছে গিয়ে মানে জল দিচ্ছি, কারণ কালকে বোধহয় জল দেওয়া হয়নি দেখে কি মাটিগুলো শুকিয়ে গেছে। যখন মনে না থাকে মাটিগুলো এইভাবে শুকিয়ে যায়, হয়তো আমিও দেই না ও দেয় না, এরকম আর কি। যাই হোক, ভাবলাম যে না জলটা খাইয়ে নেই গাছদের। আর মাঝে মাঝে একটু অন্যরকম খাবারও দিতে হয়। মাঝে মাঝে চাল ধোয়া জলটা দিই যখন মনে থাকে, আর যখন মনে না থাকে তখন তার দেওয়া হয় না, কিন্তু দিলে ভালো হয়, কারণ ডেইলি তো ভাত হয়ই আর চাল ধোয়া জল তো বের হয়ই, কিন্তু এটা ওই যে মনে থাকে না বললামই। তো এখানে গাছগুলোকে জল দিয়ে নিই, আর এখন যদি না দিই আর পরে মনে থাকবে না, অন্য কাজে ব্যস্ত হয়ে যাব। তো এখানে দেখছি কোনগুলোতে দিচ্ছি কোনগুলো দিচ্ছি না। আর তুলসী গাছটা না পেয়ে গেছে জানো, তুলসী গাছটা এখন পাচ্ছি না এখানে খুঁজে। আর এখানে যে বাবা মেয়ে জল ঢালতে গেছিলো আর কেউ, তো ওই যে মেয়ের সঙ্গে গেছিলো, যে আসলো জানো তুলসী গাছ খুঁজে পাচ্ছি না। আর বৃষ্টি হলো ভাবলাম যে হবে বোধহয়, কিন্তু তুলসী গাছ কোথাও দেখছি না। তুলসী গাছের চারা যে ছোট ছোট কোথাও দেখছি না। অন্যবার আমাদের টবেও অনেক হয়, জানি না হয়তো পরে হতে পারে, কিন্তু এখন নেই। কোথায় পাবো, না হলে তো কিনতেই হবে। তুলসী গাছ ছাড়া একটা বাড়িতে ভালো লাগে না, কারণ বাড়িতে তুলসী গাছ থাকাটা খুবই প্রয়োজন। তো কি করব, হ্যাঁ এখন দেখছি চারপাশে খুঁজছি পাচ্ছি না আর কি। এই বাড়ির মধ্যেই অনেক হয় চারা গাছ, কিন্তু এবার দেখছি না এখনও, হয়তো কদিন পরে হবে, মাত্রই তো বৃষ্টিটা গেল। যাই হোক, এই যে এখানে জল নিচ্ছে বলছে সরি, মানে ফুল নিচ্ছে আর কি, ওইখান থেকেও বোধহয় ফুল নিয়ে এসছে। তো এই গাছটার মধ্যে দেখি ও মানে নিচে থেকে দেখা যায় না, উপর থেকে দেখা যায় একটা ফুল ফুটেছে, অনেক দিন পর ফুলটা ফুটলো আর কি। যে নয়নিকার বদলে আমি ওয়েলকাম জানাবো। আম্মাকে বলছিলাম, কারণ সকালে উঠে বলছি একটু ডান্সটা প্র্যাকটিস কর, কারণ যে নতুন ম্যাম আসবে, তো এটার জন্য ম্যাম বলেছে, ডান্স ম্যাম বলেছে যে একটা ডান্স ইয়ে করে রাখতে, কারণ প্রথমে ওয়েলকামের জন্য ওই ডান্সটা করতে চাইছে না। তাই বলছি যে নয়নিকার বদলে আমি ওয়েলকাম জানাবো। তাই বলছি কেন, এই তো এখানে সুজি বানিয়ে নিলাম, আর এখানে আটাটা মেখে নিলাম। তো এখানে জিরে জল হয়ে গেছে, তো ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ও অফিস চলে গেছে। আর এখানে আমি নিলাম আজকে তেলের কোনো জিনিস না, আজকে রুটি বানিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সব ভালো আছো, সুস্থ আছো। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে এখন রান্না করব, তো কি রান্না করি দেখি, মানে কি ভেবেছিলাম আজকে পালং শাকের ঘন্ট করব, কিন্তু শরীরটা একটু খারাপ লাগছে, তাই বলে ভাবলাম আমাকে ফোন করলাম যে কিছু একটা বানিয়ে রাখি। আজকে যেহেতু নিরামিষ, দেখি আলু ফুলকপির রসা করব আর পাঁপড় ভেজে রেখে দেবো। আবার যেতেও হবে তাড়াতাড়ি, দুটোর সময় এখান থেকে যেতে হবে মাটি গাড়ার জন্য, কারণ 3টে না 2:30টার সময় এখানে পৌঁছাতেই হবে। তো খাওয়া দাওয়া সর্ব এখন বেজে গেছে 11:30 বাজেনি, এখন 11:15 বাজে। এখানে আমি একটুখানি মেয়েকে বললাম একটু দেখি ঘুমাই কি না, কারণ ওখানে 6টা অবধি প্র্যাকটিস হবে, আর তো ঘুম হবে না বিকেলে, আর অনেক সকালে উঠে পড়তে আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো। আমার ব্যাগ গুছিয়ে নিলাম, এখানে আছে হচ্ছে গিয়ে ঘুঙরু, এই যে ঘুঙরুর কাভার, আর হচ্ছে গিয়ে রুমাল একটা, আর এটার মধ্যে আছে হচ্ছে গিয়ে ডায়েরি ডান্সের, আর এটা হচ্ছে জলের বোতল, আর ওইখান থেকে একটা জুস একটা বিস্কিট কিনে দেবো, কারণ হালকা ফুলকাই নিতে হবে বলেছে টিফিনের জন্য। এটা আমার ব্যাগ পার্স আর কি। তো চলো এগুলো রেডি করে রেখে দিই, মানে 2টোর সময় একদম বেরিয়ে যেতে হবে আমার। এই যে আজকে রান্না হচ্ছে গিয়ে সজনে ডাঁটা, এখানে স্যালাড তো থাকবেই, আর হচ্ছে গিয়ে পাঁপড় ভাজি করেছি, বাচ্চাদের জন্য নল পাঁপড় আর বড়দের জন্য বড় পাঁপড়, আর হচ্ছে কি এখানে লাল লাল করে আলু ফুলকপির একদম রসা মাখা করে। তো অনেকদিন পরে আলু ফুলকপির রসা করলাম, ঘি গরম মশলা দিয়ে করেছি, জানি না খেতে কেমন হবে, দেখতে তো একদম ভালো লাগছে, গন্ধটাও সুন্দর বেরিয়েছে। এখন ওদেরকে খাবার দিয়ে দিই, ও অফিস থেকে আসলো, এখন 1:30 বাজেনি, এখনও বাজবে, আর খাবার দিয়ে রেডিও হতে হবে, মোবাইলটা চার্জও দিয়ে 15 এখন যাচ্ছি, দেখি এখন টোটো পাবো, আবার ওর জন্য একটা জুসও নিতে হবে। চলে এসছি মাটিগাড়া, আর এখানে আমার মাম্মা এখন এই যে ম্যামদের ফুল দিয়ে প্রণাম করছে, তো এই যে মাম্মাকে ম্যাম আদর করছে ওইটাই আর কি। তো আমার মেয়ে, আর এখানে হচ্ছে গিয়ে ডান্স এখন শুরু হবে, তো তোমাদেরকে ভালো করে তো দিতে পারবো না, কারণ কপিরাইট আসবে, অল্প অল্প দেখাবো।
এখানে ডান্সের ওখানে মায়েদের থাকা যাবে না, তাই আর কি বেরিয়ে পড়লাম আমরা সব মায়েরা। এখানে দেখি এখন মাটি কাটা কোথায় বসার জায়গা পাই ওখানে বসবো। তো না দেখি এখানে মায়ের মন্দির, মানে কি যে ভালো লাগছে। ওরা কিন্তু লোকাল এখানের, তো ওরা জানে এখানে কোনো রাস্তা নেই, তবুও আমরা এখানে এসেছি, হয়তো মায়ে ডেকে নিয়ে এসেছে, তো প্রণাম করলাম একটু, খুব ভালো লাগছিল জানো। তারপর এখন এই যে যাচ্ছি কোথাও বসার জন্য। ধরে আসো তোমরা, কেন হাসছিলাম আর বলছিলাম জানো, কারণ ওরা অনেকটা দূরে তিনজনে ছিল, এই যে আস্তে আস্তে গল্প করতে করতে আসছে, আমরা অনেকটা দূর আগিয়ে এসেছি। তো এই যে এখানে আগে যাচ্ছে, উনি আবার কি করেছে, ওদেরকে বলছে তোরা হাত ধরতে, হাত ধরে এইভাবে তোরা থাক একসঙ্গে, তোদের আসতে হবে না, এটার জন্য আর কি ওগুলো বলছিলাম। যাই হোক এখানে ফিল্ড পেলাম, একটা ফিল্ডে এখানে বসলাম। তো এখানে একটুখানি সবাই আড্ডা মারি, তো সবাই বলছে চলো ছোটোবেলার খেলা খেলি, অনেক দিন থেকে খেলি না, ছোটোবেলার মানে আমাদের ইয়েগুলো মনে পড়বে। তো এখানে একটুখানি বসে, কারণ বাচ্চারা ক্রিকেট খেলছিল, ভয় লাগে যদি আবার বল টল ছুঁড়ে আসে এখানে লেগে যায় কারোর শরীরে, তাই আবার চলে আসলাম ওইখান থেকে। তো সবার জল পিসে পেয়েছে, তো এখানে দেখলাম টাইম কল থেকে জল পড়ছে, তো একজনের বোতলে জল ছিল, ওটা সবার খাওয়া হয়ে গেছে, তো শেষ হয়ে গেছে। তারপর আবার এখানে সবাই খেলো, কারণ আজকে না অনেকটাই রৌদ্রু, মানে প্রচণ্ড রৌদ্রু দিয়েছে, সবার জল তেষ্টা পাচ্ছে। তাই এখান থেকে জল খেয়ে আবার এক বোতল জল ভরে নেব, নিয়ে আমরা একটুখানি ওই জায়গায় দেখলাম একটা বসার জায়গা আছে, একটুখানি বসবো আজকে, মানে পুরো মাটি কাটা ঘুরে বেড়াচ্ছি সবাই, মানে ভালোও লাগছে। এরকম তো আর হয় না, সবাই তো ঘরেই থাকা হয়, তাই একটুখানি মাঝে মাঝে যদি এরকম হয় ভালোই লাগে, মানে একটুখানি হাঁটাহাঁটি ঘোরাঘুরি হলো, কিন্তু মানে এনজয়টাও কিন্তু খুব হয়েছে, খুব ভালো লেগেছে। তো এখানে এই যে যারা যারা লোকাল এখানে মানে টাইম কল থেকে জল নিচ্ছে, কাপড় ধুচ্ছে, মানে ভালো লাগছে আর কি দেখতে, একটা অন্যরকম পরিবেশ। তো এখানটায় এই যে সবাই বসেছে, এখানেই বসবো। আর তারপর এখানে দেখো আমরা বসে এখানে গল্প করছি, আবার একটুখানি রিলসও বানালাম। তো জায়গায় যে ঘুরে ঘুরে আমরা বসে বসে মানে টাইম কাটাচ্ছিলাম। দেখো এখানে গাড়ির মধ্যে মানে একটা গাড়ি বানিয়েছে জল, কারণ পুরো ড্রাম তো আর হাতে নিয়ে যাওয়া যাবে না, ডেইলি এটা ব্যাপার, হয়তো এই জন্য গাড়িটা বানিয়েছে, সুন্দর গাড়িটা করে ড্রামের জলের ড্রামটা নিয়ে যাচ্ছে, ভালো লাগছিল দেখতে, আর ঘটঘট ঘটঘট একটা সাউন্ড হচ্ছিল। তারপর একদম মাটিগাড়া মেন বাজারে চলে এলাম, ওই ভিতর দিয়ে ঢুকে ঢুকে এলাম। তো সবাই এই দোকানে ওই দোকানে ঢুকছে, দেখছে আর কি, মানে সব লেডিস একসঙ্গে হলে যা হয়, মানে টাইমটা আমাদের 2 ঘন্টা টাইমটা তো মানে কাটাতে হবে, তাই আর কি এদিক ওদিক ঘোরাঘুরি করে টাইমটা পাস হচ্ছে। তো এখান থেকে মানে ঘুরতে ঘুরতে দেখে একটা ঝালমুড়ির দোকান, তো সবাই বললো তাহলে চলো ঝালমুড়ি খেয়ে নিই, সবাই অল্প অল্প করে ঝালমুড়ি নিয়ে নিলাম, আর এখানে সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছি। তো মানে কি খাওয়ার থেকে কিন্তু মানে ওটা একটা মজাটাই আলাদা, সবাই একসঙ্গে, আর একা হলে কিন্তু দেখবে মানে খেতে ইচ্ছে করে না, কিন্তু সবাই একসঙ্গে হলে কিন্তু যে কোনো জিনিসই কিন্তু খেতেও ভালো লাগে। তো এখানে এই যে সবাই, তারপর আর এক জায়গায় আসলাম, আসার পর তো ওইখানে বসেছিল, আর এখানে এখন এই যে যেখানে ডান্স হচ্ছে ওইখানে গেটের সামনে একটা দোকান আছে, মানে চাট মানে চপ এগুলো বিক্রি করে। তো ওইখানে সবাই বললো তাহলে বসবো, এমনি তো দোকানে বসতে দেবে না, কিছু খেতে হবে, তাই সবাই বললো তাহলে চলো চপ আর ঘুগনি ওইটা নিয়েই সবাই খায় আর কি। তো এখানে এই যে সবাই নিয়েছে, আর খাওয়া ওদের মানে মুখে দিচ্ছে সব, তো পাশ থেকে বলছে এই দাঁড়াও দাঁড়াও, খাবে না আগেই, সবাই একসঙ্গে প্লেটটা করো, তারপর ফটোটা উঠিয়ে নেবো তারপরেই খাবে। আমি বলছি ইস রাম, সবার খেতে ধরেছে, তখন দেখো খাওয়ার মুখ থেকে আবার কেড়ে নিয়ে আবার ফটো তোলার জন্য আবার একসঙ্গে করেছে। যাই হোক এমনি আর কি ঠাট্টা, এগুলোই আর কি। আজকে আমরা নাচের ক্লাসে এসেছি, তো সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, আমরা খুব ভালো এনজয় করছি, আসলে খুব এনজয় করছি কিন্তু, হ্যাঁ খুব ভালো এনজয় করছি। তো খাওয়া তাহলে শুরু করলাম, হ্যাঁ চলো কেমন করে খাওয়া, হ্যাঁ নাও মুখে দাও, মুখে দাও, বাহ সুন্দর, দারুণ দারুণ। ব্লগটা করার কিছু তো ফায়দা আছে, কারণ সারা জীবন তো শিলিগুড়িতে থাকবো না, সবার সঙ্গে সবসময় দেখাও হবে না, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে, পরে এই স্মৃতিগুলো যখন দেখবো খুব ভালো লাগবে। তো এসেছি তো 6:30টার দিকে, 6:30 পর আসলাম ঘরে, আর এখন বাজে ঘড়িতে 9টা হতে গেছে। পার্টিতে ওরা আছে আজকে, পার্টি অফিসে কেউ একজন ট্রান্সফার যাচ্ছে, আর আরেকজন রিটায়ার যাচ্ছে নাকি কি, ওটার জন্য পার্টি। তো গিয়ে মানে গেছে, আর এখানে আমি আলু ফুলকপির রসা দুপুরে ছিল, ভাতও ছিল, মেয়েকে ডিমের পোচ করে খাইয়ে দিলাম, নাহলে খেতে চাইছিল না, আর ছেলেকে পাঁপড় ভাজা দিয়ে ভাত দিয়ে দিলাম। তো এটাই, আর আমি খাইনি, কারণ ওই হাবিজাবি খাওয়াতে না ওগুলো খেয়েছে, পেট একদম মানে ইয়ে হয়ে আছে, আর খাওয়ার ইচ্ছে নেই, তাই জল খেলাম আর একটা হজমলা খেলাম।
কোথায় বা গেছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসবে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আজকের মতো সবাইকে